সো হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে, দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবে। তো এখানে আমাদের বাবা পৌঁছে দিতে যাচ্ছে ঠাকুরপাটে। তো এখান থেকে আমরা যাবো দিদির বাড়ি। আর দিদির বাড়ি যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ভাগ্নিকে ড্রেস দিতে যাচ্ছি। কারণ প্রত্যেক বছর আমরা ভাগ্নিকে নববর্ষের দিনে ড্রেস দিই, তাই সেজন্য যাওয়া হচ্ছে। আর আমি দিদিভাইকে বলেছিলাম তুই যা, আমি যাবো না, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ আর আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো, ভয়েস দিচ্ছি। তো এরপর আমরা চলে এসেছি প্রায় বানারহাটে। তো ঘুমোতে ঘুমোতে বাসে প্রচণ্ড খারাপ লাগে, যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমোতে ঘুমোতে বানারহাটে পৌঁছে গেছি। তো ওখানে এসে আমাদের বাস নামিয়ে দিল। এবার এপার থেকে আমরা ওপারে যাব। তার আগে দেখো এত সুন্দর ভিউ, আর তার মাঝখানে এই যে আমার দিভাই রোদ্রে। তো এদিকে আমাদের জিজু নিতে চলে এসেছে। তো ওখান থেকে আমরা এখন যাব ওদের বাড়ি। বাস থেকে নেমে পড়েছিলাম। তো এখানে এসে আমাদের কপালে দেখো, এমনি তো রৌদ্রে বোরিং লাগছে, তার উপরে যে রেলওয়েট পড়ে গেছে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, যে একটা ভাগিনা গেল ওদিকে সামনে দিয়ে হাসি দিয়ে। তো এখানে বোরিং লাগছে দেখে আমরা দুজন আর এসে দেখি ভাগিনা ভগবান তুমি এখানে আমি তোমাকে বাড়ি তোমাকে খুঁজতেছি। চল 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 কোথায় গেছিলা? কি অবস্থা দেখ। এই আমি তোমাকে বাড়ি কোথায় গেছিলা? তো তোমরা দেখতে পেলে ভাগ্নি রেডি হয়ে একদম গাড়িতে বসেছে। আসলে তারা যাবে চড়ক মেলা দেখতে। তো এদিকে আমরাও পৌঁছে গেলাম। তো দিভাই বলছে চল তোদের ড্রেসটা চেঞ্জ কর আর চল তোরাও চল সবাই মিলে। তো বাড়িতে একদম আর রেস্ট নেওয়ার টাইম পেলাম না, ওদিকে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। তো আমরা যাচ্ছি নাগরাকাটায় চড়ক মেলা। তো অনেক দিন পরেই দেখবো, যেহেতু ছোটোবেলায় অনেক দেখতাম, তারপর বড় হয়ে কিন্তু সেরকমভাবে চড়ক মেলা আমরা দেখি না। তো এখানে এই যে সবাই মিলে আমরা এখন রোডটা পার হয়ে যাচ্ছি। তো এখানে নাগরাকাটায় এসেছি। তো এখানে অনেক সুন্দর আর কি চড়ক হয়। তো দিনের বেলাই হয়, আমাদের দিকে তো প্রায় সময় রাতে হয়। তো এদিকে নাকি দিনের বেলা হয়, সেজন্য আমরা এসেছি দিনের বেলা হবে। তো এরপরে আমরা যাচ্ছি, এদিকে জিজু ভাগ্নিকে নিয়ে যাচ্ছে। তো দেখো মোটামুটি অনেকটাই ভিড় হয়েছে, আবারও তো আমরা মোটামুটি 5টার দিকে চলে এসেছিলাম এদিকে। তো 5টার দিকে এসেও দেখি অনেকটাই ভিড় হয়েছিল, আবারও নাকি ভিড় হবে, যেহেতু অনেক টাইম লাগবে এখানে রেডি হতে, তো অনেক টাইম লাগে তাই না। তো ওখানে দেখো সব কিছু আয়োজন চলছে, তোড়জোড় আয়োজন। তো আমরা এদিকে মাঠে একটু বসে আছি, বসে থাকতে থাকতে ভাবছি এতক্ষণও তো শুরু হচ্ছে। তো ততক্ষণে আমরা কয়েকটা ফটো ক্লিক নিয়েছি সবাই মিলে, দিভাই আমি জিজু ভাগ্নি সবাই মিলে দিয়ে ফটো ক্লিক নিয়েছি। আর দিকে আমাদের আইসক্রিম লাভার বসে পড়েছে। তো এরপরে আমরা ভাবলাম কোনো কিছু খেয়ে নিই তাই না। তো এখানে দেখো কত সুন্দর এই যে ক্যাপসিকাম না কিসের একটা পকোড়া ছিল, যেটা আমি খেতে চেয়েছি। আর ভাগ্নি এদিকে এগরোল খাচ্ছে বসে বসে, খুব টেস্টি করে খাচ্ছিল। তো সব আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া সেরে তারপর দেখা যাক কতক্ষণে শুরু হয় চড়ক মেলা। তো আমরাও দেখবো, সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। আর এখানে ভাগ্নি তো খুনসুটি করেই যাচ্ছে, কারণ ছোটো বাচ্চা হলে তো বোরিং লাগে তাই না। আদিকে দেখো কি রিয়াকশান দেখাচ্ছে আমাকে। তো তোমরাও দেখে নিলে রিয়াকশানটা। এদিকে সন্ধ্যা হয়েই এসেছে, তো তোমরা দেখো কতটা সন্ধ্যা হচ্ছে। তো এদিকে 6টা পার হয়ে যাচ্ছে মোটামুটি। আর এদিকে ভিড় জমে যাচ্ছে, অনেক ভিড় হয়ে যাচ্ছিলো। তো শুরু হয়ে যাবে পূজা, অনেকক্ষণই শুরু হয়ে গেছে মোটামুটি। তো আস্তে আস্তে এখন পুরোটাই তোমরা দেখবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর এদিকে দেখো সন্ধ্যা হয়েই গেছে, তো এবারে কিন্তু শুরু হয়ে যাবে, যেটা আমি তোমাদের মাঝখানে তুলে ধরছি। জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা, আর আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা। তো এদিকে চড়ক শেষে কিন্তু সবাইকে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো এখানে আমিও নিয়ে নিয়েছি 6 প্লেট। ওরা মোটা মানুষ যেতে পারছিল না ভিড়ের মধ্যে, তো আমি একাই নিয়ে নিয়েছি। তো প্রসাদটা খেলাম, অনেক টেস্টি হয়েছে, আবার বাড়িও নিয়ে এসেছিলাম। তো তোমাদের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।